করে দিয়ে গেলাম, হিট করে গেছে। আমি বারান্দায় বসে আছি আমাদের পূর্ণদাসরের বাড়িতে। এমন সময় ফোন এলো, আমাদের তো মোবাইল ছিল না সেই সময়, ল্যান্ডলাইনটা বেজে উঠলো। তো আমি গিয়ে ফোনটা তুললাম। তো অসাধারণ মানে সিল্কি পুরুষালী গলা, মানে এইরকম ধরনের গলা আমি খুব একটা পাইনি। তো বলে, আমি কি অর্জুন চক্রবর্তীর সঙ্গে কথা বলতে পারি? তাহলে আমি অর্জুন বলছি। অর্জুন, আমি পরিচালক তপন সিংহা কথা বলছি। তুমি হয়তো নাম শুনে থাকতো আমার। আমি, হ্যাঁ দাদা, কি বলছেন? বলে, অর্জুন, আমি একটা ছবি করছি, তো আমি তোমাকে ভেবেছি যে তোমার যদি অসুবিধে না হয়, আমার বয়স হয়েছে, আমি তোমার বাড়িতে আসতাম। তো এই সপ্তাহের মধ্যে যে কোনো দিন একদিন আমি বাড়িতেই থাকি, তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে কি? আমি বলে, দাদা আমি এক্ষুনি আসছি। বলে, না না না, তুমি ডোন্ট গো আউট অফ ইউর ওয়ে, তুমি যে কোনো একদিন এসো। এবার সিঁড়ি দিয়ে উঠছি নিউয়ারপুরে, উনি দোতলায় থাকেন। কি হয়, মানুষ তো বলবে যে এসো, বাড়ি খুঁজতে অসুবিধা হয়নি তো, চা খাও। এই উনি উঠছি, উনি ফর্সা ধবধবে একটা সাহেবের মতন লোক দাঁড়িয়ে আমাকে বলছে যে, শোনো অর্জুন, আমার এক জ্যাঠামশাই ছিলেন, অগাধ পাণ্ডিত্যতার, প্রচণ্ড সুপুরুষ দেখতে, 6 ফিটের মতো লম্বা, এবং সবাই ওনাকে ভীষণ মানে সমীহ করে চলতো। কিন্তু যখন মারা গেলেন তখন 4 জন লোক পাওয়া গেল না কাঁদ দেওয়ার জন্যে। এত নির্মম ছিলেন উনি। ওই রোলটা আমি তোমাকে দিতে চাই, ওর উপরে উঠে এসো। এসো, এই যে ইনজেক্ট করে দিলে, রোলটা ইনজেক্ট করা। সমুদ্র রায় বসেছিলেন, কালুদা। সমুদ্র বললেন যে, আচ্ছা তপনদা, একটা কথা বলবো, আপনি এই রোলটার জন্যে অন্তর্ধামী, বরুণ লাহিড়ী রোলটার জন্য একে বাঁচলেন কেন? একে এত ভোলা ভালা সুন্দর দেখতে, রোলটা তো মানে ভীষণ শয়তান টাইপের রোল। তপনদা মুচকি হেসে বললেন যে, শোনো সৌমেন্দু, শত্রু মানে শয়তান কিন্তু খুব সুপুরুষ দেখতে হয়, শয়তান সুন্দরী হয়, নাহলে সে সমাজে স্থান পাবে না।